আচ্ছা, আপনার সাথে কি কখনো এমন হয়েছে যে আপনি হয়তো নিজের কোনো জরুরি কাজে ব্যস্ত আছেন বা বন্ধুদের সাথে আড্ডায় মেতে আছেন, কিন্তু হঠাৎ করে কোনো কারণ ছাড়াই একজন বিশেষ মানুষের মুখ আপনার চোখের সামনে ভেসে উঠল? আপনার মনে হলো, আরে, এই মুহূর্তে ওর কথা কেন মনে পড়ছে? কিংবা ধরুন, গভীর রাতে আপনি ঘুমাচ্ছেন আর স্বপ্নে এমন একজনকে দেখছেন যার কথা আপনি হয়তো সারাদিন একবারও ভাবেননি। আমরা অনেকেই এই ব্যাপারগুলোকে শুধু মনের ভুল বা কাকতালীয় ঘটনা বলে উড়িয়ে দিই। কিন্তু যদি আমি আপনাকে বলি এর পেছনে একটা গভীর মানসিক এবং শক্তিশালী কারণ লুকিয়ে আছে, যদি বলি যখন কোনো কারণ ছাড়াই আপনার কাউকে মনে পড়ে, তখন খুব সম্ভবত ওই মানুষটিও ঠিক সেই মুহূর্তে আপনার কথাই খুব গভীরভাবে ভাবছে, অবাক হচ্ছেন? আজকের ভিডিওতে আমরা ঠিক এই রহস্য নিয়েই কথা বলবো। আমরা এমন 4টি লক্ষণ বা সংকেত নিয়ে আলোচনা করব যা আপনাকে প্রায় নিশ্চিতভাবে বলে দেবে যে অন্য একজন মানুষ এই মুহূর্তে আপনাকে তার ভাবনার জগতে রেখেছে, আপনাকে মিস করছে। তাই আমার সাথে শেষ পর্যন্ত থাকুন, কারণ আজকের পর থেকে আপনি মানুষের মনের অব্যক্ত ভাষাও পড়তে পারবেন। আমাদের জীবনটা বড়ই অদ্ভুত, তাই না? এখানে এমন অনেক ঘটনা ঘটে যার কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা আমরা সবসময় খুঁজে পাই না। মানুষের সাথে মানুষের সম্পর্কও ঠিক এমনই এক রহস্যে ঘেরা। বিশেষ করে যখন কেউ আমাদের জীবন থেকে দূরে চলে যায় বা আমাদের সাথে যোগাযোগ বন্ধ করে দেয়, তখন আমাদের মনে একটা প্রশ্ন প্রায় ঘুরপাক খায়। সে কি আদৌ আমার কথা ভাবে? সে কি আমাকে মনে করে? এই প্রশ্নটা আমাদের শান্তি কেড়ে নেয়। আমরা বারবার তার সোশ্যাল মিডিয়া প্রোফাইল চেক করি, তার পুরনো মেসেজ পড়ি, কিন্তু সরাসরি কোনো উত্তর পাই না। তবে প্রকৃতি এবং আমাদের মনোজগৎ কিছু সংকেত বা ইশারা দেয়, যা দিয়ে আমরা এই প্রশ্নের উত্তর খুঁজে পেতে পারি। মনোবিজ্ঞান এবং আধ্যাত্মিক জগৎ দু জায়গাতেই এই সংকেতগুলোর অস্তিত্ব স্বীকার করা হয়েছে। একে অনেকে টেলিপ্যাথি বা মানসিক সংযোগ বলে থাকেন। যখন দুটো মানুষের মধ্যে আবেগ বা ভালোবাসার একটি শক্তিশালী বন্ধন তৈরি হয়, তখন তারা হাজার মাইল দূরে থেকেও একে অপরের মানসিক অবস্থাকে অনুভব করতে পারে। অনেকেই ইউটিউবে সার্চ করেন, ভালোবাসার মানুষটি দূরে থেকেও ভালোবাসে কিনা বোঝার উপায় কি? এর উত্তর কোনো যন্ত্র বা প্রযুক্তিতে নেই, এর উত্তর লুকিয়ে আছে আপনার নিজের অনুভূতির মধ্যেই। আজ আমরা সেই 4টি শক্তিশালী লক্ষণ নিয়ে কথা বলবো, যা প্রমাণ করে যে কেউ একজন আপনাকে তার সমস্তটা দিয়ে মনে করছে। প্রথম লক্ষণ, কোনো কারণ ছাড়াই স্বপ্নে তার বারবার আসা। আমাদের স্বপ্নগুলো হলো আমাদের অবচেতন মনের আয়না। আমরা সারাদিন যা ভাবি, যা নিয়ে চিন্তা করি, তার একটা প্রতিচ্ছবি আমাদের স্বপ্নে ফুটে ওঠে। কিন্তু এমন যদি হয় আপনি সারাদিন কোনো মানুষের কথা একবারও ভাবেননি, তার সাথে আপনার হয়তো বহুদিন কথাও হয় না, কিন্তু প্রায় রাতেই সে আপনার স্বপ্নে এসে হাজির হচ্ছে, এটা কিন্তু সাধারণ কোনো স্বপ্ন নয়, এটা একটা গভীর মানসিক সংযোগের লক্ষণ। মনোবিজ্ঞান বলে, যখন কোনো ব্যক্তি আপনার সম্পর্কে একটানা এবং খুব গভীরভাবে চিন্তা করে, তখন তার মস্তিষ্কের চিন্তা তরঙ্গ বা থট ভাইব্রেশনস মহাবিশ্বে ছড়িয়ে পড়ে, আর আপনার অবচেতন মন সেই তরঙ্গকে গ্রহণ করে স্বপ্নের মাধ্যমে আপনার কাছে পৌঁছে দেয়। ধরুন, আপনার পুরনো কোনো বন্ধু বা ভালোবাসার মানুষের সাথে আপনার সম্পর্ক শেষ হয়ে গেছে। আপনি নিজের জীবনে এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন, সারাদিন কাজ, পড়াশোনা বা অন্য কিছুতে নিজেকে ব্যস্ত রাখছেন, কিন্তু রাতে ঘুমোলেই দেখছেন সে আপনার স্বপ্নে এসে আপনার সাথে কথা বলছে, হাসছে বা পুরনো কোনো স্মৃতি রোমন্থন করছে। এর মানে কি? এর মানে হলো ওই মানুষটি হয়তো দিনের বেলায় নিজেকে শক্ত রাখার চেষ্টা করছে, কিন্তু রাতের নিস্তব্ধতায় সে আপনাকে প্রচণ্ডভাবে মিস করছে। তার সেই তীব্র আবেগ এবং স্মৃতি আপনার অবচেতন মন পর্যন্ত পৌঁছে যাচ্ছে। এই স্বপ্নগুলো সাধারণত খুব স্পষ্ট এবং জীবন্ত হয়। ঘুম ভাঙার পরেও আপনার মনে হয় যেন ঘটনাটা সত্যিই ঘটছিল। আপনার মনে হতে পারে আপনি তার স্পর্শ বা তার গলার আওয়াজ অনুভব করেছেন। যদি আপনার সাথে এমনটা বারবার হতে থাকে, তাহলে নিশ্চিত থাকুন যে সে শুধু আপনার স্বপ্নে নয়, বাস্তবেও আপনার কথাই ভাবছে। এটা শুধু কল্পনা নয়, এটা দুটি আত্মার মধ্যে তৈরি হওয়া এক অদৃশ্য সেতু, যা দূরত্বের সীমাবদ্ধতাকে হার মানিয়ে দেয়। দ্বিতীয় লক্ষণ, হঠাৎ করে তার উপস্থিতি অনুভব করা। আপনার সাথে কি কখনো এমন হয়েছে যে আপনি হয়তো একা ঘরে বসে আছেন বা রাস্তা দিয়ে হাঁটছেন, আর হঠাৎ আপনার মনে হলো সেই বিশেষ মানুষটি আপনার আশেপাশেই কোথাও আছে?
আপনি হয়তো তার ব্যবহার করা পারফিউমের গন্ধ পেলেন, অথবা আপনার মনে হলো কেউ যেন পেছন থেকে আপনার নাম ধরে ডাকলো, কিন্তু তাকিয়ে দেখলেন সেখানে কেউ নেই। এই অনুভবকে মোটেও অবহেলা করবেন না। এটাও একটা শক্তিশালী সংকেত যে ওই ব্যক্তি আপনাকে সেই মুহূর্তে খুব গভীরভাবে স্মরণ করছে। যখন কেউ তার সমস্ত মনোযোগ এবং আবেগ দিয়ে আপনার কথা ভাবে, তখন তার মানসিক শক্তি বা এনার্জি আপনার চারপাশে একটা বলয় তৈরি করে। আপনি হয়তো তাকে চোখে দেখতে পাচ্ছেন না, কিন্তু আপনার ইন্দ্রিয়গুলো তার সেই শক্তিশালী শক্তি তরঙ্গকে অনুভব করতে পারে। এই ঘটনাটা প্রায় ওই সময়ে ঘটে যখন আপনি খুব শান্ত এবং চিন্তামুক্ত থাকেন। কারণ যখন আমাদের মন শান্ত থাকে, তখন আমাদের অনুভূতিগুলো অনেক বেশি সজাগ হয়ে ওঠে। ধরুন আপনি জানালার পাশে বসে কফি খাচ্ছেন, আর হঠাৎ করে আপনার মনে একটা অব্যাখ্যায়িত আনন্দ বা কষ্ট হতে শুরু করলো, যা আপনার সেই মুহূর্তের পরিস্থিতির সাথে কোনোভাবেই সম্পর্কিত নয়। খুব সম্ভবত সেই মুহূর্তে আপনার প্রিয় মানুষটি আপনার সাথে কাটানো কোনো আনন্দের বা কষ্টের স্মৃতি মনে করছে, এবং তার সেই তীব্র আবেগ আপনার মনকে প্রভাবিত করছে। এই অনুভূতিটা অনেকটা আমাদের ষষ্ঠ ইন্দ্রিয়ের মতো কাজ করে। আমরা যেমন প্রিয়জনের বিপদের আজ আগে থেকে পেয়ে যাই, ঠিক তেমনি কেউ যখন আমাদের ভালোবেসে বা কষ্ট নিয়ে মনে করে, তখন তার মানসিক শক্তিও আমরা অনুভব করতে পারি। তাই পরের বার যখন এমন অদ্ভুত অনুভব হবে, তখন বুঝে নেবেন দূরে থাকা সত্ত্বেও কেউ একজন তার ভাবনার মাধ্যমে আপনার খুব কাছেই আছে। তৃতীয় লক্ষণ, সোশ্যাল মিডিয়ায় তার অদ্ভুত আচরণ লক্ষ্য করা। আজকের ডিজিটাল যুগে সোশ্যাল মিডিয়া আমাদের জীবনের একটা অবিচ্ছেদ্য অংশ। আমরা এখানে নিজেদের অনুভূতি প্রকাশ করি, স্মৃতি শেয়ার করি, আর এটাই হয়ে উঠেছে মানুষের মনের অবস্থা বোঝার অন্যতম সেরা মাধ্যম। যদি কেউ আপনাকে গোপনে মনে করে, তাহলে তার কিছু কার্যকলাপ আপনি সোশ্যাল মিডিয়াতে লক্ষ্য করতে পারবেন। যেমন, সে হয়তো আপনার অনেক পুরনো কোনো ছবিতে হঠাৎ করে লাইক বা কমেন্ট করবে। ধরুন আপনি ৩-৪ বছর আগে কোনো ছবি পোস্ট করেছিলেন, সেই ছবিতে হঠাৎ তার লাইক দেখে আপনি অবাক হতেই পারেন। এর কারণ হলো সে হয়তো আপনার প্রোফাইল ঘাঁটছিল এবং পুরনো স্মৃতিগুলো দেখতে দেখতে নিজেকে আর আটকাতে পারেনি। এটা তার অবচেতন মনেরই একটা প্রতিফলন। আর একটা লক্ষণ হলো, আপনি যখনই কোনো স্টোরি বা স্ট্যাটাস দেন, সে প্রায় সাথে সাথেই সেটা দেখে নেয়। সে হয়তো আপনার পোস্টে সরাসরি কোনো প্রতিক্রিয়া জানায় না, কিন্তু সে আপনার জীবনের প্রতিটি মুহূর্তের খবর রাখতে চায়। সে জানতে চায় আপনি এখন কেমন আছেন, কি করছেন। এই নীরব পর্যবেক্ষণই প্রমাণ করে যে তার ভাবনার জগতে আপনি কতটা জায়গা জুড়ে আছেন। অনেক সময় এমনও হতে পারে যে সে এমন কিছু পোস্ট বা গান শেয়ার করছে যা কোনো না কোনোভাবে আপনার বা আপনাদের সম্পর্কের সাথে জড়িত। সে হয়তো সরাসরি আপনার নাম নিচ্ছে না, কিন্তু সেই পোস্টের ভেতরের বার্তাটা শুধুই আপনার জন্য। তবে সবচেয়ে বড় লক্ষণ হলো, যদি সে বারবার তার প্রোফাইল পিকচার বা স্ট্যাটাস পরিবর্তন করতে থাকে, বিশেষ করে আপনাদের সম্পর্ক শেষ হওয়ার পর। এটা প্রমাণ করে যে সে আপনার মনোযোগ আকর্ষণ করার চেষ্টা করছে। সে চায় আপনি তার এই পরিবর্তনগুলো লক্ষ্য করুন এবং তার সম্পর্কে ভাবুন। তাই যদি আপনি দেখেন যে কোনো নির্দিষ্ট ব্যক্তি আপনার সোশ্যাল মিডিয়া কার্যকলাপের উপর এমনভাবে নজর রাখছে, তাহলে এটা বোঝার বাকি থাকে না যে সে আপনাকে কতটা মিস করছে। চতুর্থ লক্ষণ, কোনো কারণ ছাড়াই হঠাৎ করে তীব্রভাবে তার কথা মনে পড়া। এটা হলো সবচেয়ে সাধারণ এবং সবচেয়ে শক্তিশালী লক্ষণ। আপনি দিনের যে কোনো সময় যে কোনো কাজে ব্যস্ত থাকতে পারেন, কিন্তু আচমকা আপনার মনে সেই মানুষটার কথা এমনভাবে আসবে যেন কেউ আপনার মাথায় তার চিন্তাটা ঢুকিয়ে দিয়ে গেছে। ধরুন আপনি অফিসে একটা গুরুত্বপূর্ণ মিটিং করছেন, হঠাৎ করে আপনার সেই মানুষটার সাথে কাটানো কোনো মুহূর্তের কথা মনে পড়ল এবং আপনার ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে উঠল। অথবা আপনি হয়তো বন্ধুদের সাথে হাসাহাসি করছেন, কিন্তু হঠাৎ করে আপনার মনটা খারাপ হয়ে গেল, কারণ আপনার তাকে ছাড়া খুব একা লাগছে। এই আকস্মিক আবেগ বা চিন্তার আগমন কোনো সাধারণ ঘটনা নয়। এটা ঘটে কারণ ঠিক সেই সময়ে ওই মানুষটি আপনার কথা ভাবছে এবং তার শক্তিশালী চিন্তা তরঙ্গ সরাসরি আপনার মস্তিষ্কে আঘাত করছে। আমাদের মস্তিষ্ক একটি শক্তিশালী অ্যান্টেনার মতো কাজ করে,
যা অন্যের চিন্তা তরঙ্গ গ্রহণ করতে পারে, বিশেষ করে যখন সেই তরঙ্গের উৎস আমাদের খুব কাছের কোনো মানুষ হয়। ইউটিউবে এমন অনেক ভিডিও আছে যার শিরোনাম হলো মনের কথা বোঝার উপায়, কিন্তু সবচেয়ে সহজ উপায় হলো নিজের মনকে বোঝা। যখন আপনার মন কোনো কারণ ছাড়াই বারবার আপনাকে একজনের কথা মনে করিয়ে দেয়, তখন এটা আসলে আপনার মন নয়, এটা হলো সেই মানুষটার মনের ডাক যা আপনার কাছে পৌঁছেছে। এই অভিজ্ঞতাকে এনার্জি সিঙ্ক বলা হয়, অর্থাৎ আপনাদের দুজনের মানসিক শক্তি বা এনার্জি একই কম্পাঙ্কে বা ফ্রিকোয়েন্সিতে চলে আসে, যার ফলে সে যখন আপনাকে নিয়ে ভাবে তখন আপনিও তার কথা ভাবতে বাধ্য হন। তাই যদি আপনার ব্যস্ত জীবনের মাঝেও কেউ বারবার আপনার ভাবনায় হানা দেয়, তাহলে বুঝে নেবেন যে আপনিও তার ভাবনার জগতে ঠিক ততটাই জীবন্ত হয়ে আছেন। উপসংহার: মানুষের মন পৃথিবীর সবচেয়ে জটিল এবং রহস্যময় জিনিস। এখানে এমন অনেক কিছু ঘটে যা আমরা সাধারণ তর্ক বা যুক্তি দিয়ে বুঝতে পারি না, কিন্তু অনুভূতি কখনো মিথ্যা বলে না। যদি এই 4টি লক্ষণের কোনো একটি বা একাধিক লক্ষণ আপনার সাথে বারবার ঘটতে থাকে, তাহলে এটা প্রায় নিশ্চিত যে সেই বিশেষ মানুষটি আপনাকে প্রচণ্ডভাবে মনে করছে। সম্পর্ক ভাঙা গড়া, দূরত্ব বা যোগাযোগ না থাকা, এগুলো সবই বাইরের পৃথিবীর ঘটনা, কিন্তু মনের সংযোগ বা আত্মার টান থাকলে কোনো দূরত্বই দুটো মানুষকে আলাদা করতে পারে না। আপনার অনুভূতি হলো সবচেয়ে বড় প্রমাণ, তাই নিজের মনকে বিশ্বাস করুন, নিজের অনুভূতিকে গুরুত্ব দিন, কারণ আপনার মনই আপনাকে বলে দেবে কে আপনার জন্য নীরবে অপেক্ষা করছে আর কে আপনাকে তার ভাবনার পৃথিবী থেকে মুছে ফেলেছে। যদি আজকের এই আলোচনা আপনার মনের কোনো প্রশ্নের উত্তর দিয়ে থাকে বা আপনার অনুভূতিগুলোকে যতটুকুও স্পর্শ করে থাকে, তাহলে আপনার এই বন্ধুর চ্যানেলটিকে একটা লাইক দিয়ে ভালোবাসা জানাবেন। আর যদি এমন রহস্যময় এবং জীবন সম্পর্কিত আলোচনা আরও শুনতে চান, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনার একটা সাবস্ক্রিপশন আমাকে এমন আরও অনেক অজানা রহস্যের সমাধান আপনাদের সামনে সহজভাবে তুলে ধরতে সাহস যোগাবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন এবং নিজের অনুভূতির যত্ন নেবেন।